বাসাবাড়িতে কোরবানির ঈদের দিন যেভাবে গরুর মাংস রান্না করা হয়, আজকের ভিডিওতে আমি ঠিক সেই রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাবো। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা নতুন নতুন রান্না করছেন, আমার আজকের এই রেসিপিটি ফলো করলে আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না। কিন্তু তার জন্য ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না। পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর মাংসটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দিচ্ছি 3 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এখানে আছে মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনের গুঁড়া 1 চা চামচ আর স্বাদ মতো লবণ। এরপর দিচ্ছি 2টা আস্ত এলাচ, 3টা লবঙ্গ, সামান্য কয়েকটা গোলমরিচ, 2 টুকরো দারচিনি একটু ভেঙে দিয়ে দিচ্ছি, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি 3/4 কাপ তেল। আমাদের বাসায় সাধারণত সরিষার তেলটা ব্যবহার করা হয়, তো যার কারণে আমি সরিষার তেল নিয়েছি। আপনারা সরিষার তেল কিংবা সয়াবিন তেল যে কোনোটাই নিতে পারেন। এবার মশলার সাথে মাংসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার দিচ্ছি 4-5টা আস্ত কাঁচামরিচ। এবার চুলাটা জ্বালিয়ে ওপর নিচ করে কয়েকবার নেড়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নিচ্ছি। এই 5 মিনিটের মধ্যে মাংস থেকে অনেকখানি পানি বের হবে। আরেকটা কথা, এই রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলাটা হাই হিটেই থাকবে। 5 মিনিট হয়ে গেছে। দেখেন মাংস থেকে কিন্তু অনেকখানি পানি বের হয়ে এসেছে। এবার ওপর নিচ করে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর ঢাকনা খোলা রেখে জাল করে পানিটা টানিয়ে নিচ্ছি। তবে 1 মিনিট পর পর ওপর নিচ করে নেড়ে দিতে হবে, নইলে মাংসটা কিন্তু পুড়ে যাবে। কিছুক্ষণ জাল করার পর দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা টেনে গেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম পানি। গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। তবে এবারও কিন্তু 1 মিনিট পর পর ঢাকনা খুলে ওপর নিচ করে নেড়ে দিতে হবে। যখন দেখবেন মাংস এখনও সেদ্ধ হয়নি কিন্তু পানিটা শুকিয়ে গেছে, সেই পর্যায়ে অল্প অল্প করে গরম পানি দিয়ে দিতে হবে। এই পর্যায়ে একবারে বেশি পানি দিবেন না, যতবার মাংস শুকিয়ে আসবে ততবার সামান্য সামান্য করে পানিটা মিশিয়ে দিবেন। মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এর মাঝে আরও 2 বার করে পানি দিয়েছিলাম। এই পর্যায়ে আপনারা যতটুকু ঝোল রাখতে চান ঠিক সেই অনুযায়ী পানিটা মেপে দিয়ে দিবেন। আর এক্ষেত্রেও কিন্তু অবশ্যই গরম পানিটাই দিতে হবে। এই পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে দেখবেন। আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, তাই প্রয়োজন মতো লবণ মিশিয়ে দিয়েছি। এবার তেলটা উপরে উঠে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। মাংসটা এখন পুরোপুরি রেডি। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে। এরপর সবশেষে 1/4 চা চামচ ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার মাংসটা হালকা নাড়াচাড়া করেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।